আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ রেজাউল করিম, লেকচারার ইন ইংলিশ, রাজীবপুর উইমেন্স কলেজ। ডিয়ার ভিউয়ার্স, আলোচনা করছি এইচএসসি অথবা আলিম শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার ক্লুজ টেস্ট উইদাউট ক্লু যশোর বোর্ড 2017 নিয়ে। ডিয়ার ভিউয়ার্স, প্রত্যেকটি শব্দের অ্যাকুরেট বাংলা ধরে ইংরেজি পড়তে হবে, তাহলে সকল টপিক আপনার কাছে সহজ হয়ে যাবে। দেখুন, অ্যাকুরেট বাংলা বলতে কি বুঝি? যেমন এইখানে বিউটি শব্দটি নাউন, এর অর্থ হলো সুন্দর বা সৌন্দর্য। আর যদি আমি বলি বিউটিফুল, তাহলে কিন্তু শব্দটি অ্যাজেক্টিভ হয়ে গেল এবং এর বাংলা অর্থ হবে সৌন্দর্যপূর্ণ। আবার যদি বলি বিউটিফুল্লি, তাহলে সেটি অ্যাডভার্ব হয়ে গেল, বাংলা অর্থ হবে সৌন্দর্যপূর্ণভাবে। আবার যদি বলি বিউটিফাই, তখন সেটি ভার্ব হয়ে গেল, তখন এটার বাংলা অর্থ হবে সুন্দর করা। ডিয়ার ভিউয়ার্স, ঠিক বাক্যে কোন শব্দটি ব্যবহার হয়েছে, নাউন ব্যবহার হলো না অ্যাডজেক্টিভ ব্যবহার হলো, ভার্ব অ্যাডভার্ব কোনটি ব্যবহার হলো, সেই অনুযায়ী অ্যাকুরেটলি আপনি বাংলা ধরুন, দেখবেন আপনার কাছে ইংরেজি অত্যন্ত সহজ হয়ে যাবে। আর এজন্য আমার চ্যানেলের ট্যাগ হিসাবে আমি দিয়েছি আর নয় ভয়ভীতি, এবার বাংলাই হবে ইংরেজি শেখার নীতি। চলুন পরে চলে যাই। দেখুন, বিউটি শব্দটি নাউন, এর অর্থ হচ্ছে সুন্দর বা সৌন্দর্য। তো বিউটি ইজ ইজি, সৌন্দর্য হলো সহজ। টু অ্যাপ্রিসিয়েট, মূল্যায়ন করা। বাট, কিন্তু ডিফিকাল্ট, কঠিন। টু ডিফাইন, সংজ্ঞায়িত করা কঠিন। ইফ উই লুক, যদি আমরা দেখি বা তাকাই, অ্যারাউন্ড, চারপাশে, কোমা দ্বারা বোঝাবে, তাহলে উই উইল ডিসকভার, আমরা আবিষ্কার করব। উইল মানে ডিসকভার মানে আবিষ্কার করা, তাহলে উই উইল ডিসকভার, আমরা আবিষ্কার করব। বিউটি, সৌন্দর্য আবিষ্কার করব। ইন প্লেজারেবল অবজেক্ট, আনন্দদায়ক বস্তুতে, তাহলে শূন্যস্থানে কি বসাবেন? প্লেজারেবল অবজেক্ট, আনন্দদায়ক বস্তু। কেমন বস্তু? প্লেজারেবল অবজেক্ট, আনন্দদায়ক বস্তুতে সৌন্দর্য পাব। অ্যান্ড, এবং সাইট ইন নেচার, এবং প্রকৃতির দৃশ্যের মাঝে আমরা সৌন্দর্য দেখব। ইন দ্য লাফটার, হাসিতে, অফ চিলড্রেন, শিশুর কিসে আপনি সৌন্দর্য দেখবেন? ছেলেমেয়ের লাফটারে, হাসিতে দেখবেন, আনন্দে। স্মাইল মানে হাসিতে। সিম্পলসিটি, সরলতার মাঝে, শিশুদের সরলতার মাঝে, হাসিতে, প্রাকৃতিক দৃশ্যের মাঝে এবং আনন্দদায়ক বস্তুর মাঝে আমরা সৌন্দর্য পাব যদি আমরা চারপাশে তাকাই। বাট আক্স টু ডিফাইন, কিন্তু সংজ্ঞায়িত করতে বলা হলে, উই রান, আমরা চলে যাব। ইনটু, মাঝে, কিসের মাঝে চলে যাব? শূন্যস্থানে কি বসাবেন? যে আমরা চলে যাব জটিলতার মাঝে, ডিফিকাল্টিস বলতে পারেন, অথবা সমস্যায় পড়ে যাব। উই রান ইনটু প্রবলেমস, আমরা সমস্যায় পড়ে যাব বলতে পারেন। ডাজ বিউটি হ্যাভ, সৌন্দর্যের কি আছে? অ্যান, একটি ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি, স্বাধীন পরিচয় আছে সৌন্দর্যের? ইজ ইট, এটা কি, শূন্যস্থানে কি বসাবেন? এটা কি ইউনিভার্সাল, এটা কি সর্বজনীন? অথবা বলতে পারেন ইজ ইট অ্যাভেলেবল, অথবা বলতে পারেন কমন, এটা কি সাধারণ? অথবা রিলেটিভ, আপেক্ষিক, প্রশ্ন করছে যে এটা কি সার্বজনীন, অথবা এটা কি কমন, অথবা এটা কি আপেক্ষিক। তাহলে আমরা শূন্যস্থানে বসাবো ইউনিভার্সাল মানে সার্বজনীন, অথবা কমন বসাতে পারি, অথবা অ্যাভেলেবল বসাতে পারি। আরেকবার দেখুন, ইজ ইট ইউনিভার্সাল, এটা কি সার্বজনীন? অর
রিলেটিভ অথবা আপেক্ষিক? রাইটার আবার ঠিক এইভাবে প্রশ্ন করছেন, ইজ ইট ডিপেন্ডেন্ট? এটা কি নির্ভরশীল? অন আওয়ার সেন্স, আমাদের ইন্দ্রিয়, শূন্যস্থানে কি লিখবেন? ইন্দ্রিয় উপলব্ধি লিখতে পারেন, অথবা ইন্দ্রিয় অনুধাবন লিখতে পারেন। তাহলে অন আওয়ার সেন্স পারসেপশন, আমাদের ইন্দ্রিয় উপলব্ধির মাঝে কি এটা নির্ভরশীল? অথবা আমাদের ইন্দ্রিয় আন্ডারস্ট্যান্ডিংয়ের মাঝে কি এটা নির্ভরশীল? তাহলে শূন্য স্থানে বসাচ্ছেন সেন্স পারসেপশন বা সেন্স আন্ডারস্ট্যান্ডিং। রাইটার আবার প্রশ্ন করছেন ঠিক এরকম করে, ডাজ ইট লাই? এটা কি সাহিত্য রয়েছে? ইন দ্য ড্যাশ অফ দ্য বিহোল্ডার্স, দর্শকের কিসে? শূন্যস্থানে বসাবেন চোখে, যেটা কি রয়েছে? দর্শকের চোখের মাঝেই কি এটা রয়েছে? দাস, এভাবে। অর্থাৎ রাইটার এই কোশ্চেনগুলো করে এবার বলতেছেন যে দাস, এভাবে দেয়ার উইল অ্যারাইজ, যে জাগ্রত হবে, এ নাম্বার অফ, কি জাগ্রত হবে? শূন্যস্থানে কি লিখবেন? এ নাম্বার অফ কোশ্চিনস, কতগুলো কোশ্চিন বা প্রশ্ন জাগ্রত হবে এভাবে ইন আওয়ার মাইন্ড, আমাদের মনে। লেখক বলছেন যে এভাবে কতগুলো কোশ্চিন জাগ্রত হবে আমাদের মনে সৌন্দর্য সম্পর্কে। হাউএভার, যাই হোক, পোয়েটস, কবিগণ, আর্টিস্টস, শিল্পীগণ, ফিলোসোফার্স, দার্শনিকগণ, অ্যান্ড থিঙ্কার্স, এবং চিন্তাবিদগণ, আর হলেন, শূন্যস্থানে বসাবো আর হলেন, অলওয়েজ, সব সময়ই, ইন সার্চ অফ বিউটি, যে তারা সবসময় সত্যের অনুসন্ধানে ছিলেন, ইন দেয়ার ওয়ার্ক অ্যান্ড আর্টস, তাদের কাজে এবং শিল্পে তারা সব সময় সত্যের অনুসন্ধানে ছিলেন। বাট কিন্তু মোস্ট অফ দেম, তাদের অধিকাংশই, হ্যাভ রয়েছে, দ্য কমন, একই রকমের, অ্যান্ড আনডিসপিউটেড, অবিসংবাদিত, অপিনিয়ন, ধারণা, অর্থাৎ একই রকমের ধারণা রয়েছে, দ্যাট, যে, কি, হোয়ার দেয়ার ইজ বিউটি, যেখানেই সৌন্দর্য রয়েছে, দেয়ার ইজ ট্রুথ, সেখানে সত্য রয়েছে। অর্থাৎ কবিগণ, দার্শনিকগণ, চিন্তাবিদগণ সবাই একমত যে যেখানেই সৌন্দর্য রয়েছে সেখানেই সত্য রয়েছে। দ্যাট ইজ, সেটা হলো, আ থিং অফ বিউটি, সৌন্দর্যের একটি বিষয় বা সৌন্দর্যের জিনিস, ইজ হলো, আ জয়, একটা আনন্দের, শূন্যস্থানে কি বসাবেন? কেমন আনন্দের? ফরএভার, চির আনন্দের। অর্থাৎ সৌন্দর্যের একটি বস্তু বা জিনিস হচ্ছে চির আনন্দের। ডিয়ার ভিউয়ার্স, ঠিক এরকম প্রত্যেকটি শব্দের অ্যাকুরেট অর্থ ধরে পড়লে ইংরেজি সুন্দরভাবে বাংলার সাথে মিলে যাবে, আপনি আনন্দ পাবেন এবং মনেও রাখতে পারবেন। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।